ইখানি ঘরানার একজনকে দেখলাম যিনি লাল সালু নিয়ে কথা বলেছেন। লাল সালু এই উপন্যাসটা লেখা হয়েছে নাকি ইসলামকে অপমান করার জন্য। অথচ সৈয়দ ওয়ালাউল্লাহ লাল সালুতে যে জিনিসটা দেখিয়েছেন, চিরায়ত বাংলায় যে কুসংস্কার, পীরত্তর নামে যে ভণ্ডামি, সেটা দেখিয়েছেন। এবং তথাকথিত ইকামতে দিনের যেই রাজনৈতিক দলটি, তাদের অনেক নেতারাও কিন্তু একসময় এই পীরপন্থা নিয়ে, এই মাজার পূজা নিয়ে কথা বলেছেন, এই মাজার ব্যবসা নিয়ে কথা বলেছেন, এই মাজারে দান না করার জন্য কথা বলেছেন। তাদের জলে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় আলেম হিসেবে তিনি কিন্তু এটা নিয়ে কথা বলেছেন। তাহলে কি তিনি কি ইসলামকে অপমান করেছেন? মানে এমন একটা সময় চলে এসেছে এই তথাকথিত ইকামতে দিনের যে রাজনৈতিক দলটি, এদের নির্দিষ্ট কোনো আদর্শের মধ্যে এরা নেই এখন। এখানে দেখবেন যে মাজারপন্থী আছে, এখানে দেখবেন যে ইখওয়ানি ঘরানার আছে, এবং কথিত আহলে হাদিসদেরও অনেককে আমরা এখানে দেখতে, মানে এদের নির্দিষ্ট কোনো আকীদা মানহাজ নেই। এবং এরা ভোটের জন্য সব ধরনের কথা বলতে পারেন। এরা ভোটের জন্য অনেক নিচে নামতে পারেন। আপনারা দেখেছেন ভোটে যে এরা ভোটের জন্য কিভাবে ভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছে এবং সেটাকে প্রমোট করেছে। সেটা কিভাবে তারা পূজা রোজাকে এক করেছেন, কিভাবে তারা সেখানে বলেছেন পূজা মণ্ডলে আসতে পারে আমি শুকরিয়া আদায় করছেন। তো এরা হচ্ছে এই অবস্থা। মানে যত ধরনের কুসংস্কার আছে, যত ধরনের সমস্যা আছে, সেটা নিয়ে কথা বলা যাবে না। বললেই হয়ে যাবে যে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলছেন। তো এরা যদি আসে এই দেশে, আসলে সাহিত্য থাকবে? সাহিত্য কি নিয়ে লিখবেন? সাহিত্য তিনি কি বলেছেন যে ইসলাম খারাপ? সৈয়দ আল্লাহ কি ইসলামের বিপক্ষে লিখেছেন? তিনি সমাজের ইসলামের বরং সংস্কারের উদ্দেশ্য তো এটা হতে পারে। ইসলামে তো কখনোই এই যে মাজার ব্যবসাকে সমর্থন করে না। তো সেটা তো লিখতেই পারেন, এবং এটা নিয়ে কেন লিখলেন, অন্য ব্যাপারগুলো নিয়ে কেন লিখলেন না? তো একটা টপিক ধরেই তো তাকে লিখতে হবে। তিনি তো অনেক ব্যাপারে লিখেছেন, তার মধ্যে এটা একটা ব্যাপার। তার মানে এদের কাছে ধর্ম নয়, এদের কাছে আদর্শ নয়, এদের কাছে রাজনীতিটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ।